যে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে 18 দিনে কাটতে পারেন। তাহলে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কত দিনে কাটতে পারবেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো আমরা এখানে প্রথমে কি কি বলে দিয়েছে সেটা আমরা লিখে নিই। প্রথমে রাশিগুলো, গাণিতিক সমস্যায় রাশিগুলি হলো, টেবিল বানাচ্ছি আমরা প্রথমে হচ্ছে লোক সংখ্যা জন, তারপরে হচ্ছে পুকুরের আয়তন। কেন পুকুরের দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা দিয়ে দিয়েছে, তাই জন্য এখান থেকে আমরা পুকুরের আয়তন পেয়ে যাব। এখানে যদি দুটো দিত তাহলে হচ্ছে ক্ষেত্রফল বের করতাম পুকুরের, সেক্ষেত্রে আয়তনের জায়গায় লিখতাম। তাই এখানে যেহেতু তিনটেই দিয়ে দিয়েছে তাই লিখছি পুকুরের আয়তন। এখানে আয়তনের একক হবে হচ্ছে ঘনমিটার। আর একটা রয়েছে হচ্ছে দৈনিক সময়, এটা হচ্ছে ঘন্টা। আর একটা আছে দিন সংখ্যা। তাহলে লোক সংখ্যা কতজন? 250 জন লোক, 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত আর 5.2 মিটার গভীর একটা পুকুর, প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। আবার 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত আর 5.6 মিটার গভীর একটা পুকুর, 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা লিখি। তাহলে এখানে আমাদের 4টে রাশি নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের কাজের সুবিধা হবে এতে এবং হিসাব করতে গিয়ে সুবিধা হবে। ওখানে গুণ করিনি, কারণ হচ্ছে পরে যখন হিসাব করবো আমরা জিনিসটাকে লাস্টে, তখন হচ্ছে সহজেই করা যাবে, তাই জন্য আমরা এখানে গুণ করি। তোমরাও এখানে গুণ করবে না। এখানে যদি আমরা সম্পর্কগুলো দেখি, তো এখানে দিন সংখ্যার সাথে সবার সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে বাকি দুটো সম্পর্ককে স্থির রাখবো। তাহলে এখানে পুকুরের আয়তন, প্রথম সম্পর্কের ক্ষেত্রে পুকুরের আয়তন ও দৈনিক সময় স্থির রাখলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা বৃদ্ধি পাবে না, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা হ্রাস পাবে। কারণ হচ্ছে লোক সংখ্যা যত বৃদ্ধি পাবে তত একটা কাজ করতে কম সময় লাগবে, আবার যত লোক সংখ্যা হ্রাস পাবে তত দিন সংখ্যা বৃদ্ধি হবে। তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা হ্রাস পাচ্ছে আর লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা একটা ব্যস্ত সম্পর্ক, বাড়লে কমছে কমলে বাড়ছে। তাহলে আমরা লিখতে পারি লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে এখানে ভগ্নাংশটি হবে, অতএব ভগ্নাংশটি হবে সমান সমান, তাহলে ব্যস্ত মানে ভগ্নাংশের কোনো পরিবর্তন হবে না, 250/300। এরপরে হচ্ছে লোক সংখ্যা হয়ে গেল, লোক সংখ্যার সাথে দিন সংখ্যার সম্পর্ক। বাট পুকুরের আয়তনের সাথে দিন সংখ্যার সম্পর্ক, এখন কোন দুটো স্থির থাকবে? দৈনিক সময় আর লোক সংখ্যা। তাহলে হচ্ছে লোক সংখ্যা ও দৈনিক সময় স্থির রাখলে পুকুরের আয়তন ও দিন সংখ্যা কি সম্পর্ক হবে দেখা যাক। দিন সংখ্যা, দেখো পুকুরের যত আয়তন বাড়বে তত কাটতে বেশি দিন সময় লাগবে, কারণ লোক সংখ্যা সময় স্থির, একটা নির্দিষ্ট পরিমাণ লোক একটা দিনের একটা নির্দিষ্ট সময় কাজ করবে।
তাহলে যত পুকুরের আয়তন বাড়বে তাহলে দিন তত বেশি দিন লাগবে, কারণ এখানে লোক সংখ্যাও বাড়ছে না, দৈনিক সময়ও বাড়ছে না। তাহলে হচ্ছে পুকুরের আয়তন আর দিন সংখ্যা হচ্ছে কি সম্পর্কে? সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তাহলে আছে অতএব ভগ্নাংশটি সমান সমান উল্টে যাচ্ছে 65 × 40 × 5.6 বাই 50 × 35 × 5.2। এবারে লোক সংখ্যার পুকুরের আয়তন এই দুটো স্থির থাকবে। তাহলে লোক সংখ্যার পুকুরের আয়তন স্থির থাকলে কি হবে দেখা যাক। তাহলে লোক সংখ্যা ও পুকুরের আয়তন স্থির রাখলে, দেখো দৈনিক কাজের সময় মানে আগে আমি পার ডে বা প্রতিদিন আমি 2 ঘন্টা করে কাজ করতাম, এখন সেই কাজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি 10 ঘন্টা। তাহলে 2 ঘন্টা করে কাজ করলে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ শেষ হতে বেশি দিন সময় লাগবে। আবার আবার টাইম দৈনিক সময় যদি বাড়িয়ে দিই তাহলে কম সময় লাগবে। তাহলে হচ্ছে দৈনিক সময় ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে এখানে ভগ্নাংশটি হবে এখান থেকে দেখে নিচ্ছি, ভগ্নাংশটি হবে 10/8, কোনো পরিবর্তন ঘটবে না। এই যে এখানে রয়েছে 10/8। এবার আমাকে নির্ণেয় দিন সংখ্যা বের করতে হবে। তাহলে নির্ণেয় দিন সংখ্যা প্রথমে আছে 250/300, তারপরে রয়েছে হচ্ছে 65 × 40 × 5.6, 50 × 35 × 52, 40 × 5.6, তারপরে হচ্ছে 50 × 35 × 5.2 ইন্টু এখানে রয়েছে হচ্ছে আমাদের 10/8, আর টোটাল মানটা রয়েছে হচ্ছে আমাদের দিন সংখ্যার মান হচ্ছে 18। এই যে দিন সংখ্যার মান হচ্ছে 18। এবার কাটাকুটি করবো। কাটাকুটি করার সময় শূন্যগুলোকে আমরা কাটছি, সবচেয়ে বাঁ দিকের শূন্যগুলো কেটে দিলাম। কালারটা বদলে দিচ্ছি প্রথমেই, কাজের সুবিধার জন্য কালারটা বদলাচ্ছি। 0 0 কাটলো, এখানেও 0 0 কেটে গেল, একটা শূন্যর সাথে 0 কাটলো, দশমিক এখানেও 1 ঘর আগে আছে, এখানেও 1 ঘর আগে আছে, তাহলে উভয় দিকে দশমিক উঠে যাচ্ছে। এবার কাটাকুটি করছি আমরা। 3 দিয়ে কাটলে 3 6 18, তারপরে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 13 65, 13 দিয়ে কাটলে 4 13 52। আচ্ছা, 5 5 25, 5 7 35, 7 দিয়ে কাটলে হচ্ছে 7 8 56, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 2 8, এখানেও কাটলে হচ্ছে 4, এই 4টা আর এই 4টা কেটে গেল, ওপরে পড়ে থাকলো 5 6 30, 30 দিন। আমাদের উত্তর চলে এলো কতদিন? 30 দিন। অতএব মোট 30 দিন সময় লাগবে 300 জন লোক ওই নির্দিষ্ট আয়তনের পুকুর কাটতে
দৈনিক দৈনিক হচ্ছে 8 ঘন্টা সময় ব্যয় করে, 8 ঘন্টা সময় কাজ করে 30 দিন সময় লাগবে, 30 দিনে কাজটি শেষ হবে। তাহলে আমরা এখানে 4টে টেবিল করেছি। কেউ যদি মনে করে যে 3টে টেবিল করে করব, সেক্ষেত্রে ঘন্টার সময় দিন সংখ্যা গুণ করে করব, সেক্ষেত্রেও হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে আবার লাস্টে গিয়ে দিন সংখ্যাটাকে, এই ঘন্টাটাকে দিন সংখ্যায় পরিণত করতে হবে। তাই আর যদি 4টে টেবিল করে করি তাহলে এক সাথেই উত্তরটা আমাদের চলে আসবে।